হুম, তো কি করবো আমি? আমার দুইজন পাইব কি ক? আমার জন্য এভাবে যাইতে কি রে, তুই আসছ না? এই যে কদিন থাকস তুই, আমি সেই কদিন একলাই থাকবো, যা তারপরে মনে কর ডাবল হয়ে যাবো। তারপরে ডাবল হয়ে যাব। হম, ভালো তো তোর জন্য না ভালো? আচ্ছা, এত কিছু লাগাইছিস কি জন্য? ওই যে বসে গেছি, বসে গেছি না? যে একটা কামড় দেই। আমি কামড় দিলে তোর কি মনে হয় যে তোর আঙ্গুলে কামড় দেব? হ্যাঁ, এটা একটা কথা, হাত আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। ওই আমার ছেলের কথা শুনে আজকে আস্তে আস্তে জানাস, মেয়ে বাইরে চলে যাবে, তার নাকি এখান থেকে যাইতে হবে, তা আবার আমার ফোন দিয়া বলে তুমি লাল লিপস্টিক লাগাইবা, যে জামাগুলা বলছি সেই জামাগুলা পরবা, আর রাত্রে 12টার থেকে 1টা বাজবে আমি এখান থেকে যাইতে যেতে, আবার ভোর রাত্রে চলে আসবো, আয়সা এখানে কাজ ধরবো, কতটা সাহস করছে! হ্যাঁ, কাশ পাকার 2 ধমক দিছি। হুম, সে বাপের বাকিটা আমি তো হইতাম, আমার থেকে টাকা পয়সা সব কিছু নিছে, আমার থেকে ছুটি নিছে, যেহেতু আমি হইতাম। নিজের গ্রাম হইলে একটা কথা ছিল, বুঝছস? গ্রাম তো না। এক না, এক সময় বলে যে আমি নিজে হয় না, তো এদের এটা এগুলোর ভিতর বাধা দেখি জন্য। সে সে তো আর থাকবে না, বোকা। সে তো বাহিরে চলে যাবে, আর মেয়ে মানুষটা বাহিরে যাওয়া ঠিক না। বাসটাও দেমো তোরে। এ বাস খাই তো এসে পড়ে। তুই দেখছস শোন, কারণ যদি মোবাইলে কোনো কিছু দেখস, এগুলা দেখস না? হুম হুম। এই যে এই বাঙালি মেয়েদেরকে প্রবাসী ছেলেরা পাইলে মনে করে কি জানাস?
তো যাস না, যা শেয়ালার কি জন্য মেয়েদের বাইরে যাওয়ার দরকারটা কি, প্রয়োজন কি? হুম। হুম। এল- হুম। এই আমার মতো কষ্ট কি লেগে আমি তোরা কামড় দিছি না সেমটে দিছি? ও দিছি, দিছি না। হুম, আসলে হুম, আর ঠিকই আছে, তুই জানোস। তো টাকার কাছে বিক্রি হয়ে যাস কি জন্য?